আল্লাহর হাবিবে রোজানা 70 বার তওবা করতা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হল যারা, রাসূল হল যারা, এরা তো মাসুম, এরা তো গুনাহ থেকে পাক, এরা তো পবিত্র, আর আমরা জানি গুনাহগারা তওবা করতো গুনাহ মাফিল লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত বেশি তওবা করেন? বলে, ও আমার বিবি, জানিয়া রাখো আমি তওবা করার 2টা কারণ। 1 নম্বর কারণ হইয়া থাকলো আমার তাকি আমার উম্মতে শিক্ষা পাইব, আর 2 নম্বর কারণ হইয়া থাকলো কি তওবা করলে আল্লাহর শুকরিয়া আদায় হয়, আর 3 নম্বর কারণ হইয়া থাকলো আল্লাহ ফরমাইন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ 2 গুণ মানুষের বড় পছন্দ করেন, যারা আপনার তওবা করেন আর পবিত্রতা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত হলে আমরা পবিত্র থাকতাম, তওবা করতাম, 5 ওয়াক্ত নামাজ আঞ্জাম দিতাম, মিছা কথা কইতাম না, অন্যর গীবত করতাম না, পরনিন্দা করতাম না, অন্যরে যদি কেউ গালিয়ায় তাহলে ওটারে বৈধ নিয়মে প্রতিবাদ করতাম। এটার মধ্যে আমরা আমার তাকে অশ্লীল কোনো বাক্য বাহির হইত না। আলিমে দিন যারা, এরার লগে লাগাবাদা করতায় না। আলিম অকল যারা, এরার লগে লাগলে কিতা হয়, বংশ তাবা হয়। আলিম অকল যারা, প্রকৃত আলিমরে যদি কোনোদিন কষ্ট দেও, তার অন্তরের মধ্যে সুখ দেও, তাহলে তোমার বংশত কোনোদিন আলিম হয়ে দালইতা না। আল্লাহ কইন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। যদি আল্লাহর কেউ ডরায় তাহলে সবচেয়ে বেশি ডরায় আলিম হকলে। সুবহানাল্লাহ। আয়াতর তাফসীরের মধ্যে আনছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ যদি কেউরে ডরায় তাহলে আলিম হকলরে ডরায়, কিন্তু আল্লাহর শানে এই শব্দটা বেয়াদবি হয়ে যায়, যার কারণে অর্থ হলা খোয়া লাগে। যদি আল্লাহ কেউরে বরণ করেন তাহলে আলিম হকলরে আল্লাহ বরণ করেন। সুবহানাল্লাহ। যে আলিমরে আল্লাহ বরণ করেন, তাই যে কোনো সংস্থার রক্ষা, যে কোনো দলের রক্ষা, আপনি মানেন না, আপনি না মানতে পারেন, তার তো অনুসারী আছেন না নি ভাই। মাঠটা খেয়াল করিও, যদি তোমার ভালো লাগে আর একজনের খারাপ লাগবো, গতিকে তুমি যদি কেউরে মানো না, মানিও না, অন্যর ব্যাপারে তুমি প্রপাগান্ডা গাওয়াটা কিন্তু শরীয়তের নিয়ম নয়। আজকে যেমন দুর্গা পূজা তোরা কয়েকদিন গতকালকে না পরশু বিসর্জন হয়েছে নানি, হিন্দু ধর্মাবলম্বী ভাই যারা এরা দুর্গার পূজা করছেন, তারার ধর্ম অনুযায়ী এটা বড় পূজা, এটা কিন্তু আমরা ধর্ম হিসাবে কিন্তু আমরা করতে পারি না। কিন্তু আপনি কিতা কর্তা এটার ব্যাপারে প্রতিবাদ করতানি না, না এটা প্রতিবাদ কোনো করার কথা নাই, কারণ এটা তার ধর্মের নীতি অনুযায়ী তার বড় একটা ইবাদত, সে তার করছে, এটা ঠিক আছে। আপনি কর্তা না, ওটা হইয়া তার লগে আপনার শরীয়তের নিয়ম, কিন্তু আপনাকে এটা দিয়ে প্রতিবাদ করা শরীয়তের নিয়ম নাই। বুঝাইতাম পারছি নি? আল্লাহ নবীর উম্মত হল, আপনি ইসলাম ধর্মাবলম্বী হোক বা হিন্দু ধর্মাবলম্বী হোক বা আপনার ধর্মের কোনো কাজ করতে গিয়া অন্য ধর্মের উপরে যদি আঘাত হয় তাহলে এই কাজও আপনি করতে না, ওটা হইয়া থাকলো ধর্মের ধার্মিকতার মূল নিয়ম। এর লাগি মা হল, ভাই হল, বন্ধু হল, আমরা প্রত্যেকে নিয়মরে অ্যাপ্লাই করা দরকার। আমরা নিয়মের বহির্ভূত কাজ করলে সমাজেও আমরা চালিত নাই, ভারতীয় একটে আমরা চালিত নাই, সংবিধানে চালিত নাই। এর লাগি নিয়ম যেটা এটা আমরা অবলম্বন করা লাগবো। মা বোন যারা আছো এরা নিজের পর্দা প্রথারে অবলম্বন করো। মোবাইল ভাল করলে দেখা যায় খালি মুসলমান মহিলা বলে নাটক কতরা, নাউযুবিল্লাহি মিন যালিক। খারাপ পাইও না বাবা বল, আল্লাহর ওয়াস্তে কইয়ার এই পৃথিবীর মধ্যে কত সুন্দরী নারী হকলে রঙ্গমঞ্চ পেয়ে নাচিয়া গেছেন, কিন্তু বসনা মুরে বজেরে জমি দফন করতা কল হস্তি অসবরুয়ে জমি বর নিশানাওয়ার। আমি যে শরীয়ত আছি, আমি যে ধর্মত আছি, এই ধর্মের নিয়ম হইয়া থাকলো তুমি বিলাসিতা করিয়া এক কাপড়ে খুব পালা করি সেন্ট আতর মাখিয়া কর্তা কি বাহির হইয়া অন্যত্রে একজন মহিলা ইসলাম ধর্মাবলম্বী যাইতায় না, এখানে অপর পুরুষে যদি তোমার সেন্ট লইলা বা তোমার সৌন্দর্যতা দেখিয়া যদি মন আকৃষ্ট হইয়া অন্য কুচিন্তার মধ্যে পড়ি যায়, তাহলে আল্লাহর হাবিবে ফরমায় এই মহিলা তাই নিবে বিচারিনী জুড়ে হোক না নাউযুবিল্লাহ। তুমি তোমার সৌন্দর্যতারে তোমার বাবার বাড়ির যাইতে তুমি লুকাইয়া যাইতাই, শরীয়তের নিয়ম অনুযায়ী এমন ভাবে
যাইতায় যাতে তোমার লাগি যে সেন্ট মারা জায়েজ আছে তোমার স্বামীর সামনে মারতায়, রাস্তা দিয়া তুমি মারতায় না। কারণ যদি কোনো পর পুরুষে তোমার তাকি আপনার এই সুগন্ধি আহরণ করে, যদি স্বাদ নেই, তাহলে আল্লাহর হাবিবে ফরমায় এই মহিলা যায়, এই মহিলার উপরে অবৈধ কর্মীর আপনার কেস হইব আল্লাহর দরবারে হোক নাউজুবিল্লাহ। খারাপ পাইতরানি বাবা। এখন যে মোবাইল আপনার যে মহিলা হলে আপনার নাচিত্রা তার সৌন্দর্যতারে মানুষের সামনে প্রকাশ করার লাগি মহিলা হলোর ছবি লাগাইয়া দেখা যায়। অনেক সময় ওয়াজ হল আপনার কিছু আপনার ও যে আপনার ইউটিউবার পাইন যারা এরা আপনার শাড়ি দিন নাউজুবিল্লাহ। ও যে খবর হয় রহমান নানি না ওনার করিমগঞ্জর ও যে সকালে বিকালে খবরে লোকাল নিউজে গুয়ায় নানি ও গরো আপনার গত বছর আমি খালি খাইলে আমি খোয়া জোয়াইয়া টান টান মসজিদও আমার ওবাই সাহেব লোকে আসলা তাইন কইলা একটা জিনিস বুঝতে পারলাম না, এনামূলক সাবর ওয়াজ পাইলাম, আরো কিছু আলিম অকলর ওয়াজ পাইলাম, ইটা আলিম অকল যারা এরা তৈলা কোনোদিন হইয়া দিতা নাই। আপনার ফেসবুকও বেটা ওয়াজ চালিছে, মাঠটা খেয়াল করবা, ইউটিউবে ওয়াজ চালিছে, আর সামনে আপনার নর্তকীর ফটো লাগাইছে, অর্থাৎ বেবিচারি ইনি একজন মহিলার ফটো লাগাইছে, বেআদবি মাফ দিবা বাবা। অর্থাৎ ও ফটোটা দেখলে তুমি ক্লিক করবা, আর ক্লিক করলে খালি বাম বামাইয়া ওয়াজ বাজিব হুক নাউজুবিল্লাহ। এত হে বোঝা গেল একটা পয়সা উপার্জনের একটা ব্যবস্থা করছে শরীয়তে, পয়সা উপার্জন করার ব্যবস্থা তোমারে দিছে না নে, কিন্তু অবৈধ পদ্ধতি অবলম্বন করার কারণে তোমার এই পয়সা যেটা এটা হারাম হইব না হালাল হইব আপনি নিজে বিবেচনা করুক। আল্লাহি ভাই হল ইউটিউবার ভাই যারা আপনার কাছে বিনম্র অনুরোধ, কোনো বিধর্মী মানুষে করছেন না, আপনি আপনার আত্মার উপরে আপনি কুরাল মাড্ডায়, আপনার ধর্মের উপরে আপনি কুরাল মাড্ডায় জুড় হাতে আপনার রে কইয়া রিতা কোনো আলিমে কইয়া দিছেন না। এর লাগি আপনি ইউটিউবে ওয়াজ চারতে বেটিন তোর ফটো লাগাইয়া ছাড়িও না। দেখা যায় আপনার যত সুন্দর মহিলা অত সুন্দর মহিলা নাটক, ও মহিলা রে তোমার এই দেহ যেটা এটা একদিন তো আল্লাহর দ্বারা যাইতে লাগবো না লাগতো না। আল্লাহর হাবিবে ফরমায় মানুষ জমিন থেকে বিদায় হওয়ার পরে যে খবর যেটা হইব এই খবরটা দুই হাল থেকে খালি নাই, এক হাল হইয়া থাকলো এই খবর জন্য তোর এক টুকরো হইব নতুবা দুজখর এক গাড়া হইব। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ বিষয়টা আমরা রে তোলা ওজাহাত করি বুঝাইয়া দেখুয়া। আল্লাহর হাবিবে ফরমায় এই খবর যেটা এটা দুজখর গাড়া হইব, মানে দুজখর যে পরিবেশ যেটা এই খবরের মধ্যে এই মহিলা হোক আর এই পুরুষ হোক তার লাগি তৈরি হয়ে যাইব হোক নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগি মা বল নিজে নিজরে সতর্কতা অবলম্বন করিয়া নিয়ম এপ্লাই করুক, পর্দা প্রথা অবলম্বন করুক। আল্লাহর বাস্তে বেপর্দা হিসাবে জমিন চলাফেরাটা করবা না। এক কাপলে চলা যেটা এটা বিলকুল হারাম, বিলকুল হারাম। মা বলবে তুমি মাফ দিবা এক কাপড়ে, আপনি বাবার বাড়ির যাইতে পারেন না, বনি বাড়ির যাইতে পারেন না, মামা বাড়ির যাইতে পারেন না। বর্তমানে দেখা যায় আপনার ফেসবুক খুলিলে, বর্তমানে দেখা যায় মোবাইল খুলিলে, ইউটিউব খুলিলে আপনার মিলাদ শরীফ পড়া বেদাত, মাঠটা খেয়াল করবা, ভারতবর্ষী পড়া হারাম, কথা পড়া হারাম, কথা পড়া হারাম। খালি আলিম হকলে ফতোয়া দিতরা আপনার মোবাইলও বার হইয়া, কিন্তু আলিম হকলর খওয়াজ শুনছিলা যে একটা বিয়ার মাঝে যত হারাম করা ওর কথা বাতা কোন আলিমে দিছিলা, কোন জায়গা আপনারা হাত তুলি প্রমাণ করি দেখাইতে পারবানি। একটা বিয়ার মধ্যে হাজার হাজার বেদাত এবং হারাম তাকিয়া বেশি হারাম করা হয়, এইদিকে কোনো মানুষের দৃষ্টিপাত নাই। ইগু পাই গেছে, ইগুর আপনার হারাম হয়ে গেছে। হেন 40 দিনও চিন্নি করছেন, আজ করছেন, ইগু হারাম হয়ে গেছে। হেন বাপর জিয়ারত তো ইয়ারম বেটার বাপর জিয়ারত লোকে গেছে লাগি হগু হারাম হয়ে গেছে কি। আমরা বর্তমানে মূল চড়ার পানি নাই আর ফেগুয়া চড়ার থাকি গুলা খালি দে খারাপ পাইত্র নিসা বল বলা চলেন না নিমা। বিয়ার দেখা যায় আপনার কতটা হারাম দেওয়া রাখা হয়েছে, এর তাকিয়া সর্বোচ্চ হারাম হইয়া থাকলো। একজন মহিলা যখন আপনার বিবাহ করিয়া একজন মানুষে আনলো, একদিন পরে 2 দিন পরে দেখা যায় হোটেলও নিয়া সাজাইয়া নিয়া রাখলো, কিংবা তো তার বাড়িতে একটা মহল বানাইলো, যে মহলের মধ্যে বেগানা অসংখ্য পুরুষে দেখিয়া তারে গিফট দিতা নাউযুবিল্লাহ। তোমার বউ তুমি আনছো, ঠিক আছে তুমি আনছো, টাকা আছে আল্লাহ দিছে তোমারে, তুমি গাড়িগুলা নিতে সময় 150 খান নিছো, পালা জিনিস 150 খান যে গাড়ি ছড়িয়া যারা গেছেন এরাও গেছেন, কোনো অসুবিধা নাই, কারণ স্বাধীনতায় তারা গেছেন, তারা সম্মানিত হইয়া গেছেন, মানছি কথা ঠিক আছে। একজন দুলহিন আনতে দুলহা গেছেন
কোনো আপত্তি নাই, কিন্তু এই মহিলারে যে তুমি বেহায়াপনির মধ্যে রাখলাই, ও বা তুমি অভিভাবকে একটাবার চিন্তা করা দরকার নানি, এই মহিলার দায়বার তোমার উপরে, তুমি এই মহিলারে আনিয়াও দুজখল লাগলি বানানি আরম্ভ করলাই, এই মা আর এই বাপটা কি একজন আলিমর জন্ম হইব আপনারা বিশ্বাস করেননি? খারাপ পাইতরানি আপনারা? আমার ওয়াজও কোনোদিন হইন না জানি, কোনো আপত্তি নাই। মাত কইলে আপনারা রাখবা, নাও কইলে আর আনবা না, আসে গালি এইবা না। মাত হাসা না মিশা এর লাগে তোমার পয়সার বাহাদুরি অননি, তোমার পয়সার তো বাহাদুরি জিকাইয়া তুমি যে ওলা উঠে লতা করলাই, তোমার বাড়িতে নিয়ে হতা করলাই, তোমার স্থানীয় মাদ্রাসাত 100 টাকা দিসলাই, মসজিদও আপনার উড়িলা বলে ঋণও তুমি 100 টাকা দিসলাই, হনো যদি তুমি পয়সা দিয়া বাহাদুরি করতাই তাহলে বোঝা গেল অনেক দিন বাঁচাইবার লাগে তুমি বাহাদুরি করছো। ইনো দেখলেন দি বাহাদুরি করলাই, ইনো দিন বাঁচাইলে না দিনতে দফন করলাই, আপনারা চায় খারাপ পাইতরা নিশা বকল, খারাপ পাইবা না। আল্লাহর বাস্তে এর লাগিবা অকল বন্ধু অকল শরীয়তর পথ অবলম্বন করিয়া চলার চেষ্টা করক, আল্লাহ আপনারে জেজা দিব। আমার কথা যেগুলা এগুলার মধ্যেও জেজা দিব। এক বেটায় তাই মারা যাইতিরা, মাত্রা খেয়াল করবা, মারা যাইতে সময় আল্লাহর বন্দার 3 জন ফুয়া আসলা, 3 জন ছেলে আসলা, ছেলে 3 জন ডাক দিয়া নিয়া কইলা, বাবা আমি তো বেশি দিন নাই মারা যাইমো, আমার যে শারীরিক বর্তমানে অক্ষমতা দেখা যায় এর কি প্রমাণিত যে আমি বাঁচতাম না, মারা যাইমো। বলে বাবা আপনি তো মারা যাইবা, আমরা তো জানে মানেন না। বলে বাবা রে আমার বাপ মারা গেছেন, আমার দাদা মারা গেছেন, এত আমিও মারা যাইমো, এ কথা সত্য, কিন্তু যাওয়ার আগে তোমার দান্ডে 2-1টা কথা কইতাম আমার মনে চাই। বলে বাবা কিতা কথা কইতায়? বলে কথা 1 নম্বর হইয়া থাকলো গিয়া, মাঠটা খেয়াল করিও, 1 নম্বর কথা হইয়া থাকলো কি বাবা তুমি তাই কোনোদিন কোনো আলিমর বদুয়া লইও না। বলে আলিমর বদুয়া লইলে ফুয়া হইলা কিতা হইব? বলে আলিমে যদি উফ হইলেন, আলিমে যদি দিল দি গালি দিলেন বাবারে, তাহলে জীবন বরবাদ হয়ে যাইব। বলে আলিম যদি বুলো পাইতে কিতা করতাম? বলে বুলো পাইলে কি শুদ্ধ হইবার তার কাছে পথ আছে, কারণ এটা গুনাহ করিয়া মাফ করাইবার পথ জানয়। গতিকে তুমি লাগিয়া আর তার ভুলটে ধরিয়া তুমি নিজে বরবাদ হইও না। মাঠটা বুঝা গেছে নি? হ্যাঁ, আলিমে ভুল করলে ভুল থাকি আপনার ছুটিবার পথ জানেননি না? না, হ্যাঁ, যদি আপনি ভুল করেন কোনো মানে জানে না, তাহলে আল্লাহ নবীর উম্মত বল কথাটা লক্ষ্য করি, ওরে ভাই তুমি আর আমি বালা করি জানতাম না, কিন্তু এক আলিমের নিয়ম জানবা। আমি গেছি সাইকেল মাদ্রাসা, আমার এক উস্তাদর দারো যখন গেলাম, যাওয়ার পরে এর নাম আসলো কাগালি হুজুর ইরশাদ হোসেন খান সাহেব, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট প্রধান বাড়ি, মদন মোহন বাড়ি, আপনারা নাম শুনতে পারেন ইরশাদ হোসেন খান সাহেব। গিয়ালে আমার এখানে ডাকিতা গুলেনুর, কইলা গুলেনুর বউ, বলে হুজুর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর একবার মদিনা অভিমুখে দাঁড়াইয়া সালাতু জানাইয়া সহিলে যতই যন্ত্রণা, 2 কুলে নাই দা তুলনায়। ইয়া হাবিব সালাম
কাজ করেনি নবীর কারণে দান দান শহীদ করে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস সেই নাম জপি জপিয়া যাই মোরে বেড়া পার হইয়া ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রুল খালকি কুল্লিহিম বেজায় রব্বির দুরুদ ওয়া সালাম বরগুজিদা নবী পর আপনে মুদাম মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह ते बेटाय ফুয়াইন্তরে নসিহত করলা বাবা হল জমিনও যেটা করো না কেন কোনোদিন কোনো আলিমর লগে লাগিও না বলে ভুল করলে কিতা বলে ভুল যদি করয় তাহলে সংশোধন করার পথ আলিমর গেছে আছে সুবহানাল্লাহ বালা উপদেশ দিছে না বেটা এক বাগুনিয়ে বাচ্চাই শাড়ি তো নসিহত করলি বাবা হল খাও ঘুরি ফিরি দুনিয়াত যেটা তোমার টান লাগি প্রয়োজনীয় খাও কিন্তু কোনোদিন কোনো ইনসানের সামনে পড়িও না ও বাগা বাচ্চা একে কইল ইনসান করবো চিন্তা মসিনাত লাগিয়া চিনি লইছে হিসাবে আপনার আর খেদমতো আমার আরও যেগুলা বালা করি আপনারা বুঝবা এক বাচ্চার খেদমতো গেলা কয়েকজন বাচ্চার অনুসারী অকল বাচ্চারে বেমার দেখাত গিয়া বাচ্চার যে অবস্থা আসলো এই অবস্থায় চায় না বেশি সময় তারা দাঁড়াও বইতা এমন বুয়া বইলা এটা লেফটা দিয়া যে আর হরণ্যা আর বাচ্চার বড় বিরক্তি ওর কইতেও খতরা নাই যাও গিয়া উঠি আইতে সময় বাচ্চারে কইলা বলে বাচ্চা আপনার এই অবস্থায় বুঝা যার যে আপনি খুব দিন আর আপনার হায়াত নাই মেহরবানি করিয়া আমরা রেবালা একটা উপদেশ দেখুয়া যে উপদেশটার কারণে আমরা উপকৃত হইতাম ও বাসায় কইলা আগর কিসি কু ইয়াদত কু যাওয়ে তো দের তক না বইঠে যদি খেউরে কোনোদিন কোনো বেমার দেখাত যাওতে বেশি সময় বইও না মাত বুঝা গেছি তেল লাগিয়ে আমার আরও জইল জোড় হাতে আপনার কাছে আরও যে কোনো সংস্থার রক্ষা যে কোনো দলের রক্ষা যে কোনো আপনার জায়গা রক্ষা যে কোনো ধর্ম রক্ষা কোনো এক দলনায়ক কোনো এক দলনতা আলিম হকুয়া আম হকুয়া এন ব্যাপারে চিহ্নিত করিয়া এমন কোনো ভাষা দিয়া এমন কোনো কথা দিয়া চিহ্নিত করিয়া এইভাবে কোনো গালিগলজ কিংবা তো কোনো এমন কথা হোক না যে কথার কারণে তান অনুসারী কিংবা তো তান অন্তর চুটাই হয় মাত বুঝা যাবে এটা হইয়া থাকলো গিয়া আমরা প্রত্যেকর লাগিয়া আমলে আনা দরকার আর ফেসবুক মিডিয়া জগত যারা খাস খতরা এরার গেছেও আমার আরও অনুরোধ হইয়া থাকলো গিয়া দয়া কাম করিয়া মুখও লাগানির চেষ্টা করুক কোয়া আমরার মুখে বহুত মানুষের দুজক নিব বেশ তাকি দূরে সরাইব ইমানর বারা মৌত হইব কিলা বলে আল্লাহর হবিবে ফরমাইছই দুই জায়গার জিম্মাদারি যদি আমার কোনো উম্মতে নে আমি ব্যস্তর জিম্মাদার তার হই যাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ দুই জায়গা কোন জায়গা সাহাবায়ে কেরাম রে রাসূলুল্লাহ ফরমাইন এক জায়গা হইল মানুষের দুই টুটোর মাঝখান আর এক জায়গা কোন জায়গা বিলে দুই রাঙর মাঝখান খুব সুবহানাল্লাহ এর লাগি মেহরবানি করিয়া আমার ভাই হল মা হল বহিন হল বন্ধু হল আমরার মুক্তাকি যা বাকি রইব এটার হামাইতো নাই এর লাগিয়া তীর দিলা আপনার
দনুক তাকি ছুটিয়া গেলে আর হামায় না। ওলা একজন মানুষের মুখ তাকি কোনো কথা আপনার বার হইলে আর হামায় না। দয়া খান করি আল্লাহ বাস্তে বাবি শুনি মাতিবার দরকার। আর ইলা কোনো কর্ম আমরা জমিনও করতাম না, ইলা কোনো বুজুর্গে ইলা কোনো মানুষরে আমরা কোনো কথা কইতাম না, ইলা কোনো সংস্থার কোনো একজন দলনায়করে আমি মানি না, মানলাম না। কিন্তু তার কোনো একটা ইজ্জতর হানি হইবা ইলা কোনো আলোচনা করতাম না। ইলা যদি আপনি আমি করি তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হইব। আর ফিতনা যেটা এটা ইসলামও জাগা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আল ফিতনাতু আকবারু মিনাল কাত। ফিতনা যেটা এটা কাতল করার সমতুল্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমায় আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, অর্থাৎ ফিতনা যেটা একজন মানুষরে কাতল করার সমসাময়িক একটা গুনাহ। ওয়া নাউযু বিল্লাহ। আমার মাতে আপনারা কষ্ট পাইছেন নিসাব। গতিকে আমি যা আলোচনা করলাম এর ভিতরে যদি কোনো ভুল বেয়াদবি হয় তো ওইতে পারে। কারণ আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতায় ওয়ান নিসিয়ান। ইনসান শব্দটার উৎপত্তি হইল ভুল শব্দর থাকিয়া। হয়ারে আমার যদি ভুল হয় ইনসান হিসাবে আপনারা আমার চৌকে দেখবা, বাই বাতিজা হিসাবে আমি আপনারা সম্মুখে যা কিছু আলোচনা করলাম বালা পাঠ যেটা ওটারে রাখবা। যদি কোনো পাঠও দেখা যায় খারাপ কিচ্ছু পাইছেন আমারে সরাসরি আপনারা শালীনতায় কইবা, আমি এটার থাকি বিরতি নিবার চেষ্টা করবো। আপনারারে জেলা একে অন্যরে জেলা বিরতি নিবার লাগে আমি আবেদন করলাম। এই সম্পূর্ণ উভয়ের মধ্যে আমলে পরিণত করার তৌফিক আল্লাহ আতা করুক। আল্লাহুম্মা আমিন। সূরা ইখলাস 3 বার পড়ুক। আমার বাড়ির আজকের হিসাব আর আমরা যারা পূর্বপুরুষ মুর্দেগান যারা খবর গেছেন কি প্রত্যেকের সোয়াব রেসানির উদ্দেশ্যে সূরা ইখলাস 3 বার পড়িলে এক কুরআন শরীফ খতমের সোয়াব আল্লাহ দেন। বিসমিল্লাহ শহীদ পড়ুক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا أتمم لنا نورنا ونور قلوبنا بنور معرفتك يا الله يا أرحم الراحمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا ستار العيوب يا ستار العيوب يا غفار الذنوب يا غفار الذنوب فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا يا مجيب السائلين يا مجيب السائلين يا رحيم الضعفاء والمساكين يا حي يا قيوم يا حلال المشكلات يا حلال المشكلات
ইয়া রাফিয়াত দারাজাত, ইয়া রাফিয়াত দারাজাত, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মাবুদ পরবর্তীকারে আলম, আল্লাহ আজকে করিমগঞ্জ মালের আর জমিন হইয়া আপনার রহমান আর রাহিম হইয়া ডাক দিলাম। ও আল্লাহ, এর আগে আল্লাহ আলিম হলে এই জায়গা দিয়া কদম রাখিয়া গেছেন মাবুদ। আল্লাহ এই বাড়ির মধ্যে আপনার একজন মমতাজ আপনি জমিন দিসলাই। আয় আল্লাহ, আল্লাহ মারহুম মগফুর জনাব আব্দুল জলিল মরির সাওয়া আজকে জমিন নাই আপনার মমতাজ এইবার প্রায় 40 দিন হয়ে গেছে। আপনার মমতার আওলাদ হলে আজকে বৃহত্তর শ্রেণীর আয়োজন করছেন, ওয়াজের ব্যবস্থা করছেন। আল্লাহ আপনার বন্দা জমিন থেকে বিদায় হওয়ার পরে আপনার বন্দার আওলাদে বলিছেন না আল্লাহ। আজকের ইসালে সোয়াব নিয়ে আপনি মুনিব রব্বুল ইজ্জতে আল্লাহ আপনার বন্দার রুহের উপরে আপনি পৌঁছাইয়া দেওয়া। আয় আল্লাহ, খাস করি আল্লাহ তান মা বাপ দাদা দাদি নানা নানি আজ আকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া মার খানদান বাপর খানদান দাদার খানদান দাদির খানদান নানার খানদান নানির খানদান তৎসঙ্গে হরলির খানদান ডে লক্কানে মাফ করিয়ে দেওয়া। আয় আল্লাহ আমার জাকির ভাই জান, আয় আল্লাহ গুয়াহাটির জমিনের মধ্যে তখন আপনার বন্দা বড় ব্যবসায়ী আল্লাহ আল্লাহ টান টান দাবাই নকল সৌদি আরবের মধ্যে তখন আপনি মুনিবি আল্লাহ এরারে সুস্থ স্বাস্থ্য দিয়ে আল্লাহ ব্যবসা বাণিজ্য কসব খামাইয়ের মধ্যে বরকত দেওয়া আল্লাহ। খাস করি আপনার বন্দায় প্রায় 40 বছর থেকে আল্লাহ নইয়া শুনলাম এই বাড়িতে ওয়াজের মাহফিল করাইতাম। আপনার হাবিবে ফরমান যে কওমের লোকে যে সম্পর্ক রাখে ও কওমের লোকে তার আসর হয় আল্লাহ। আল্লাহ আপনার বন্দার আসর খান আপনি উলামা হক্কানি রব্বানি হলুল লোকে করিলেই হওয়া। আয় আল্লাহ, খাস করি আমরা যারা মা রাইছি বাবা রাইছি আমরা মা বাপরে মাফ করিয়া দেওয়া আল্লাহ। আল্লাহ আমরা খান নৌকা কোন কাঠো লাগাইলে আপনার কুদরত দিয়ে আপনি মনিবে উদ্ধার করিয়া দেওয়া আল্লাহ। আপনার লোকে যত মা বোনিতে হাত বাড়াইছেন খে কোন পরিশানোর পরিশানি আপনি প্রত্যেকরে শান্তি আর সালামতির জিন্দেগি নসিব করো আল্লাহ। আল্লাহ আমরা পাক পাকিজা মুমিন মনার তৌফিক দেও, অন্যের প্রভাগেন্ডার থাকি দূরে সরিয়া আমরা নিজে নিজের ভাইয়ে দাঁড়াইয়া প্রতিষ্ঠিত হইবার তৌফিক দান করিয়া দেও। হক্কানি বিবেক দাও, হক ইলম দেও আল্লাহ, আপনার এক সমুজ দেও আল্লাহ। এই জমিন চলাফেরা করার দুঃখ আমরা এক ক্ষমতা দান করিয়া দেও আল্লাহ। দুশ্মনের জাল থাকি হেফাজত করো, দেশ বিদেশ যত মা বোন তোর আওলা দখল রুজি রোজগার লাগিয়া শুনে আল্লাহ। খাস করি প্রত্যেকরে আপনি মনিবে আল্লাহ উপযুক্ত তাই রোজগার আতা করি দেওয়া। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ কত মার কুল সড়িয়া বাবর কুল সড়িয়া বিদেশ গেছেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ বাহারুল নামে ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আমার প্রতিবেশীর এক পাতি যারে মাওলা আল্লাহ বাচ্চা গো, আয় আল্লাহ, আয় আল্লাহ বহুত শিক্ষা অর্জন করিয়া আয় আল্লাহ, আয় আল্লাহ যে বাচ্চা আয় আল্লাহ অনেক বাচ্চারে ক্লাস নিত মাবুদ আমার বাড়ি তো এই থরে বাদয়া। আয় আল্লাহ বাচ্চাকে উপযুক্ত এক ব্যবস্থা হইয়া আয় আল্লাহ, আয় আল্লাহ তেলেঙ্গানার জমিনও কি আয় আল্লাহ রোজগারের পথ খুলিছে মাবুদ। আপনি মনিব রব্বুল ইজ্জতে এই বাচ্চা সহ ইলা যত মানুষ আয় আল্লাহ মিজোরাম আইজল সহ আয় আল্লাহ মেঘালয় ছায়া লংলে মুম্বাই হায়দ্রাবাদ কুয়েত ইরাক ইরান সহ আয় আল্লাহ ইয়ার আমার রাখিমিন আয় আল্লাহ যত ইলা রুজি রোজগারের লাগিয়েছেন তামামরে আপনি মনিবে সাহায্য করো। যত মানুষ বাড়ি ছাড়িয়া ডাক্তার কবিরাজের উদ্দেশ্যে বিদেশ গেছেন ইয়া আল্লাহ আপনি মনিব রব্বুল ইজ্জতে প্রত্যেকের দুরারোগ্যরে আপনার কুদরত থাকি অযোগ্যতা দান করি দেওয়া আল্লাহ। খাস করি ফাতার খান্দির একজন বন্দা আল্লাহ সিএমসির জমিন গিয়ে আজকে পৌঁছিছেন ইয়া আল্লাহ। আপনার বন্দায় পৌঁছিয়া কইছেন আজকের মাহফিলত তান লাগি দোয়া করতাম ইয়া আল্লাহ। অনুপস্থিতির লাগি দোয়া করলে আপনি মনিবে কবুল করো ইয়া আল্লাহ। আপনার বন্দার যে বাচ্চা গুড়ায় আল্লাহ যে অসুবিধার লাগি গেছেন পরিশান হইয়া মাবত আপনি মনিবে আপনার বন্দার পরিশানিরে দূর করিয়া দেও ইয়া আল্লাহ। আমরা এই জমিন থাকি সালাত আর সালাম নবীজির জিন্দা নবীর খেদমতের মাঝে পৌঁছিলাম। আপনি মনিব রব্বুল ইজ্জতে আল্লাহ আমারই বসাইল
আয় আল্লাহ সালাত ও সালাম আপনার হাবিবর ওসিলায় আপনি মনিবে পৌঁছাইয়া দাও। বিশেষ করে বাড়ির থাকি যত পুরানা মরতে গান খবরস্ত হয়ে গেছে তামাম রে আপনি হরিকে রহমত করো। লক্ষানে আমরার মা বাবার খানদান দাদা দাদি হরুলের খানদানটে লক্ষানে মাফ করো। যত মানুষই আমরার কাছে দোয়া আছেন প্রত্যেকরা দয়া করো। আমরার এই জমিনের মধ্যে চলাফেরার ক্ষেত্রে আল্লাহ যত নিয়ামতের প্রয়োজন তা করো। আল্লাহ যত গাড়ি ঘোড়া চালানি তারে আপনি মনে বিপদাবদ থাকি হেফাজত করো। দেশ বিদেশে চলাফেরা যারা অসময়ে করেন মাবুদ আপনি মনিবের আর দুশ্মনের জাল থাকি ওর অবস্থা হিংসা বিদ্বেষ থাকি আপনি হেফাজতে আল্লাহ বাড়িখানো ফিরাইয়া দিও। আমরা রে আপনি মনিব রব্বুল ইজ্জতে কবুল করো। ওলামায়ে হক্কানি রব্বানি অগলার জান মাল ইজ্জত আবরুরে আপনি হেফাজত করো। এই যুগটা বড় ফিতনার যুগ। আমরা ফিতনার থাকি দূরে সরিয়া আমরা ভদ্রতার উপরে সাবিত হইয়া জমিন ইমান লইয়া মরবার তৌফিক দান করে দেও। যেই সময় আমরা যেই দিন মারা যাই মুশরিকাল কুকুরের মত দিও না, রাস্তাঘাটে ফেলাইয়া মারিও না। আল্লাহ আমরা বেঈমানের হলে মৃত্যু দিও না। আমরা রে আমরার বাড়িয়ে করে চাল চুলার চলে আপনার হাবিবরে সামনে রাখিয়া আল্লাহ আমরা তওবা নসুহার মাধ্যমে আল্লাহ আপনার মুখকান থেকে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াইয়া খাতিমা বিল খৈর করিও। রব্বি ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।